ছেলে মেয়ে হওয়ার পর এখন আপনার কি করণীয়? সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার, নিজেদেরকে এবং পরিবারকে আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই আগুনের জ্বালানি হলো মানুষ এবং পাথর। বলেন, আগুনের জ্বালানি কি মানুষ এবং পাথর? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মানুষ এবং পাথর, যেই আগুন আমি মানুষ আর পাথর দিয়ে জ্বালাবো, এই আগুন থেকে নিজেরা আর পরিবারকে বাঁচাও। মুসান্নাফু ইবনে আবি শাইবা 8 নম্বর খণ্ড 357 নম্বর পৃষ্ঠা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাহিমাল্লাহু ওয়ালিদান আ'ানা ওয়ালাদাহু আলা বিররিহি। ওই বাবার উপর আল্লাহ দয়া করেন যেই বাবা তার সন্তানের ক্ষেত্রে, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে সহযোগী হয়ে যায়। আবার বলছি, ওই বাবার উপর আল্লাহ দয়া করেন, ওই অভিভাবকের উপর আল্লাহ দয়া করেন। আনা, যেই বাবা সাহায্য করে, সহযোগিতা করে, ওয়ালাদা, তার সন্তানকে, আলা বিররিহি, আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে। আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে কোন বাবা যদি তার সন্তানের সহযোগী হয়ে যায়, নবীজি বলেন আমি ওই বাবার উপর আল্লাহর রহম যেন হয়, এই দোয়া করে গেলাম। রহিম আল্লাহ, ওই বাবার উপর আল্লাহ দয়া করেন। তাহলে আপনার কি কাজ? সন্তান দুনিয়াতে এসে একটু একটু আস্তে আস্তে যখন বড় হবে, এই সন্তানকে আল্লাহর আনুগত্য শিখানো। কি শিখানো? আল্লাহর আনুগত্য। 7 বছর হওয়ার আগে থেকেই, মনে করেন 3 বছর 4 বছর, তখন থেকেই বাচ্চাদের সামনে আপনি এমন একটা পরিবেশ তৈরি করা যেন আপনার বাচ্চা আপনাদেরকে শিখেই কিছু দেখে দেখে কিছু শিখতে পারে। আমাদের আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরামদের ঘরের খোঁজ নিয়েন, বাচ্চারা 2 বছর 2.5 বছরের বাচ্চা দেখবেন ওর বাপের সাথে, মেয়েরা অথবা ছেলেরা, ছোট ছোট ছেলে মেয়েগুলা মায়ের সাথে বাবার সাথে দাঁড়ায় যায় নামাজে। নামাজ হোক আর না হোক, পরনে কাপড় থাকার না থাক, কিন্তু দাঁড়ায় সাথে। হ্যাঁ, ছেলেগুলা দেখবেন টুপি, কোনো মতে যদি টুপি পরা শিখে, মাথায় টুপি দিব, প্যান্ট পরুক আর না পরুক, টুপি একটা দিয়ে খাড়ায় যায় পাশে গিয়ে। এটা কি? এটা হলো আপনার পরিবেশের প্রভাব। পরিবেশের প্রভাব। এখন আপনার ঘরে 24 ঘন্টা চলে টেলিভিশন, তো প্রভাবটা হবে কি? ভাই কথাগুলো বুঝে আসছে? সহিহ বুখারীর 893 নম্বর হাদিসের বর্ণনা এবং 6138 নম্বর 7138 নম্বর হাদিসও আছে। দুটোটা হাদিস একই রকম, বাকি শব্দ একটু ভিন্নতা আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা সবাই দায়িত্বশীল, তোমাদেরকে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আল ইমামু রাঈন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি। ইমাম দায়িত্বশীল মানে শাসক দায়িত্বশীল, তাকে তার প্রজাদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। ওয়ার রাজুলু রাঈন ফি আহলি বাইতিহি। বাবা যারা আছেন তারা শুনেন, পুরুষ যারা আছেন তারা শুনেন। প্রত্যেকটা পুরুষ সদস্য রাঈন ফি আহলি বাইতিহি, পরিবারের দায়িত্বশীল। ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, যারা ঘরের দায়িত্বশীল আছেন, আপনাকে আপনার বিবি, আপনার ছেলে মেয়ে, আপনার পরিবারের ব্যাপারে আল্লাহর কাছে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে। আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে আপনার বিবির ব্যাপারে, আপনার ছেলের ব্যাপারে, আপনার মেয়ের ব্যাপারে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে। ভাইও, আপনার ছেলে মেয়েগুলাকে আপনি টেলিভিশন কিনে দিয়েন না, আপনার ছেলে মেয়েকে আপনি গুনাহের কিছু কিনে দিয়েন না। কয়জনের গুনাহের ভার আপনি মাথায় নিতে চান? একাকি গুনাহ করলে তো আল্লাহ আপনাকে মাফ করে দিবে, কিন্তু আপনি যে গুনাহের দরজা খুলে দিয়েছেন, এই দরজা যে খুলে দিলেন, কয়জনের গুনাহের ভারটা মাথায় নেবেন বলেন? ছেলে দেখতেছে, মেয়ে দেখতেছে। শুধু কি তাই? পেটে সন্তান আসছে একজন মেয়ের, মহিলার মানে স্ত্রীর, এই সন্তান পেটে নিয়ে সারাক্ষণ টেলিভিশন দেখতেছে। তো এই সন্তান কি হবে? এটাই তো বড় হইলে আপনার নাস্তিক হয়। ছোটবেলা থেকে কি শিখাইতেছেন? আল্লাহ হেফাজত করেন। এরপরে কি বলে দেখেন, ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা। আরেক জায়গা আছে ওয়াল মারআতু রাইয়াতুন আলা আহলি বাইতিহা অথবা আলা আহলি বাইতি যাওজিহা। এরপরে আছে ওয়া ওয়ালাদিহি। এই জায়গাটা শুনেন, ওয়া ওয়ালাদিহি। স্ত্রী যারা আছেন, মহিলা যারা আছেন, তাদেরকে আপনার স্বামীর পরিবারের ব্যাপারে নবীজি বুখারীর বর্ণনায় বলছে ওয়া ওয়ালাদিহি আলাদা আনছে, এবং সন্তানদের ব্যাপারে একজন স্ত্রী দায়িত্বশীল। আবার বলছে, নবীজি বলেন স্ত্রী
কোন পরিবারের পুরাটা পরিবারের ব্যাপারে। এরপরে নবী আলাদা ওয়ালাদিহি বলছে, সহিহ বুখারী ৭১৩৮ নম্বর হাদিসে ওয়ালাদি শব্দটা আনছে আলাদা। ওয়ালাদিহি, স্বামীর সন্তানদের ব্যাপারে স্ত্রী দায়িত্বশীল। ওয়াহিয়া মাসউলাতুন আনহুম, এই সন্তানের ব্যাপারে স্ত্রীকে জিজ্ঞাসা করা হবে। এখন বলেন 2 বছর বয়সে যদি আপনি ছেলের কার্টুন দেখান আর খাবার খাওয়ান, জিজ্ঞাসিত হতে হবে কিনা? কার্টুন দেখায়, হিন্দি গান চলতেছে, মিউজিক চলতেছে, কার্টুন দেখায় খাবার খাওয়াইতেছে, এই সন্তান বড় হলে আপনি কি আশা করেন বলেন? তো আপনাকে জিজ্ঞাসিত হতে হবে কিন্তু। তো বলছি এই জন্য ছোট থেকে 3-4 বছর বয়স থেকে এই সন্তানরা যেন কিছু শিখতে পারে। আরে ভাই 2 বছর, 2.5 বছর, 3 বছর বয়স থেকে সন্তানরা যদি আপনার মুখে আপনার কোরআনের কিছু সূরা, অন্তত আলেম ওলামা যারা তাদের পরিবারের খোঁজ নিয়েন, 3 বছর বয়সে দেখবেন কোরআন কি জিনিস এটা জানে না, কিন্তু এটা বলতে পারে কুল হু আল্লাহু আহাদ। পরে শুদ্ধ হোক আর না হোক কিছু একটা বলতে থাকবে, দেখবেন। এটা কেন? এটা প্রভাব, এটা আপনি পাশে পড়তে হবে। তো বুঝাইতে চাইলাম আপনার সন্তানের প্রথম শিক্ষা হবে কোরআন। বলেন সবাই, সবাই বলেন, বলেন প্রথম সন্তানকে প্রথম শিক্ষা কি দিব? কোরআন। আল্লাহ তৌফিক দান করেন।